নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনি কি ছাদ বাগানে আঙুর চাষ করতে চাইছেন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আঙুর গাছকে সঠিক পরিচর্যার মাধ্যমে ফলবতী করে তোলা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে কিছু গোপন টিপস যা হয়তো আপনাদের অনেকেরই অজানা। এবং রিঙ্কিস ক্রিয়েশনে যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ছাদ বাগানে মোট 3টি বিদেশি আঙুর গাছ আছে। এই গাছগুলি যখন আমি ছাদ বাগানে বসিয়েছিলাম তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো এই ছোট্ট ছোট্ট গাছগুলো কি করে খুব সুন্দর করে আমি বড় করে তুলেছি এবং বড় করার পরে কি কি পরিচর্যা আমি আঙুর গাছে করছি, এবং আঙুর গাছে প্রচুর ফলনের জন্য আপনারা ঠিক কি কি কাজগুলি করবেন তা সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই চারা গাছগুলি যখন আমি ছাদ বাগানে বসিয়েছিলাম সেই সময় আমি মাটি তৈরির জন্য ব্যবহার করেছিলাম ভার্মি কম্পোস্ট, বালি এবং কিছুটা পরিমাণে এসএসপি ব্যবহার করেছিলাম। বিগত 2 মাসে এই আঙুর গাছগুলির ভীষণ ভালো গ্রোথ হয়েছে এবং এই চারা গাছগুলি থেকে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে। তাই বর্ষার আগে আমি আঙুর গাছের কিছু ছাঁটাই করব। আঙুর গাছের যত্ন পরিচর্যার ক্ষেত্রে ছাঁটাই করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বর্ষার আগে যদি আপনি আপনার ছাদ বাগানের আঙুর গাছগুলির যে শাখাগুলো বেরিয়েছে সেগুলোকে যদি একটু ছাঁটাই করে দেন তাহলে দেখবেন বর্ষাতে আপনার আঙুর গাছ আরো দ্বিগুণ বেশি গ্রোথ দেখা দেবে। আঙুর গাছ সাধারণত ওয়াই শেপে করলে ভীষণ ভালো হয়, তবে আমার এই ব্ল্যাক ম্যাজিক গাছটি প্রথম থেকেই 2টি শাখা নিয়ে বার হয়েছিল, তাই আমার আঙুর গাছের শেপটি হলো ভি শেপ। যেহেতু আমার এই আঙুর গাছটি ভি শেপে হয়ে আছে তাই এখন আমি এর নিচ থেকে কোনো রকম কোনো শাখা আর নেব না, একেবারে গাছগুলিকে মাচায় তুলে তারপরেই এর থেকে শাখা নেব। তাই নিচের দিকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছিল সেই ব্রাঞ্চগুলো আমি বর্ষার আগে কেটে দিচ্ছি, সেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ওপর দিকে যেই 2টি ডাল সোজা উঠেছে এই 2টি হলো আঙুর গাছের মেন ডাল, তাই এই 2টিকে বাদে নিচের আগাছাগুলিকে সমস্ত কেটে দিয়েছি। এই 2টি ডাল এবারে যখন মাচায় উঠবে তখনই এইগুলোর থেকে এবারে আমি প্রচুর ব্রাঞ্চ নেব। তার ফলে কি হবে, গাছে প্রচুর সংখ্যক ফল ধারণের ক্ষমতাটা অনেক অংশে বেড়ে যাবে। এবং আপনারা যখন গাছের শাখাগুলোকে কেটে দেবেন তখন কাটা জায়গায় কিন্তু অবশ্যই একটা ভালো মানের ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। আমি আমার আঙুর গাছের কাটা জায়গাগুলোতে টাটা ব্লাইটক্স নামক ফাঙ্গিসাইডটি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা সাফ ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। এবং অনেক সময় আপনারা এমন সিচুয়েশনে পড়েছেন হয়তো বাড়িতে কোনো ধরনেরই ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তখন আপনারা অ্যালোভেরা গাছের ডালগুলিকে একটু ভেঙে ভিতরে যে লালা জাতীয় অংশটি থাকে সেগুলিকে ওই কাটা জায়গাটা ভালো করে লাগিয়ে দিতে পারেন, তাহলে ওই কাটা জায়গায় আর কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করবে না। এই আঙুর গাছের চারাগুলি বসানোর পর প্রায় 2 মাস পর আমি গাছে একটি ভারী খাবার দিয়ে দেবো। ভারী খাবার বলতে আমি এখানে ব্যবহার করেছি আইপিএল কোম্পানির ধ্রুবী গোল্ড এবং সিঙ্গেল সুপার ফসফেট। এই 2টি খাবার আমি গাছে ব্যবহার করেছি। এবং আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা হয়তো জানবেন আমি গাছের গোড়ায় মাইক্রোরাইজা ব্যবহার করে থাকি। মাইক্রোরাইজা মূলত গাছের শিকড়কে সুস্থ রাখতে সাহায্য করে, সেক্ষেত্রে আপনারা গাছকে ভালো রাখতে মাইক্রোরাইজা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এবং প্রতি 15 দিন অন্তর অন্তর আমি আঙুর গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড গোলা জল এবং এপসাম সল্ট গোলা জল ব্যবহার করে থাকি। এতে গাছ অনেক সবুজ থাকে এবং প্রচুর ডালপালা ছাড়ে।
তো এইভাবেই আমি আমার আঙুর গাছগুলোর পরিচর্যা করে থাকি। আশা করছি আপনারাও যদি এইভাবে আপনাদের আঙুর গাছের পরিচর্যা করে থাকেন, তাহলে আপনাদের আঙুর গাছে শীতের আগেই ভীষণ ভালো ফলন দেবে এবং শীতের আগেই আমাদের হার্ড প্রুনিং করে দিতে হবে গাছটিকে। আর তার ভিডিও আমি বিস্তারিত পরে আলোচনা করব অন্য এক ভিডিওতে। আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখনও যদি রিঙ্কিস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।